কিছুদিন আগে যে দীপু দাসকে মাইরা ফেললো একজন হিন্দু, কিন্তু সে বাংলাদেশি। তার অধিকার যেমন আছে সমান, আমারও তেমন অধিকার আছে। মুসলমানের হিন্দুর সমান অধিকার, সবার মিলে এই বাংলাদেশ। ভারতেরও সেম অবস্থা। হিন্দু, মুসলমান সবারই অধিকার আছে ভারতে থাকার। এইটা বাংলাদেশে হত্যাকাণ্ড চালাইছে কিংবা ভারতে মুসলিম হত্যাকাণ্ড চালাইছে, যে যেইখানে থাকুক, যে যেই ধর্মের হোক, সকল রকম হত্যার বিপক্ষে আমি লোক। আমি ভাই মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করি না। আমি এগুলার বিপক্ষে ছিলাম সবসময়, সবসময় বিপক্ষেই আছি। তারপরেও আমি এগুলো নিয়ে একটু কথা কম বলি, রাজনৈতিক বিষয় নিয়ে কথা কম বলি। আমি স্পোর্টস অ্যানালিস্ট করি, এটাই আমার কাছে ভালো লাগে, এটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু আজকে কয়েকদিন ধরে দেখলাম যে সবাই আমাকে লিখছে আমি এটা নিয়ে কথা বলি না কেন। দেখেন ভাই, আমি সবসময় বলে আসছি, মারামারি খুনাখুনি এগুলো আমার পছন্দ হয় না, এগুলো ভালো না। একটা মানুষকে মাইরে ফেলে তার পরিবারের কি অবস্থা হয়, তার বাচ্চা কাচ্চা, তার পরিবারের কি অবস্থা হবে, এটা যেই হোক। তবে আজকের এই ভিডিওটা আমি মূলত যারা কে কে আর কে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাক দিছে, অনেকে দেখলাম মোস্তাফিজকে বয়কটের ডাক দিছে, সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই, সম্ভব না আমার পক্ষে। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মাইক্রোফোন নাই সাথে, সাউন্ড একটু কম হইতে পারে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। শুরুতে বলি, এই যে দীপু দাসের হত্যাটা নিয়ে দুইটা কথা বলে নিই। বাংলাদেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের হোক, দেশটা সবার সমান অধিকার। আমার যেমন অধিকার, ওই একজন হিন্দুরও সেম অধিকার, একজন খ্রিস্টানেরও সেম অধিকার। সেম জিনিসটা ভারতেও, যে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সেম অধিকার, কারো কম বেশি না। কারণ রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা, ঠিক আছে? ভারতও গণতান্ত্রিক, বাংলাদেশও গণতান্ত্রিক। এখন যে যেই ধর্ম পালন করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন তাকে মারতে হবে, খুন করতে বিভিন্ন ধর্মান্ধ হয়ে, এটার পক্ষে আমি কখনোই ছিলাম না, কখনোই নেই। আমি এটা পছন্দ করি না। কারণ ওই পরিবারটার কী হবে, তার সন্তানগুলোর কী হবে, তার বউয়ের কী হবে, তার বাবা মার কী হবে যাকে মেরে ফেলছে, কে দেখবে? সুতরাং এগুলার আমি পছন্দ করি না, কোনোদিন পছন্দ করি নাই, করবো না। এগুলোর বিপক্ষে আমি আর ছিলাম সবসময়, কথা বলছি, এর আগেও কথা বলেই যাব। আবার সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই ধর্মেরই হোক, ভাই মারামারি, রক্তপাত, খুনাখুনি এগুলো কখনো শান্তি বয়ে আনতে পারে না। এটা বাংলাদেশের ক্ষেত্র, কলকাতার ক্ষেত্র, ইন্ডিয়ার ক্ষেত্র সেম, ঠিক আছে? মারামারির সবসময় আমি বিপক্ষে আছি। আমি দুঃখ প্রকাশ করছি তাদের পরিবারের জন্য, যে তাদের অকাল মৃত্যুর জন্য, ঠিক আছে? কথা কিন্তু ক্লিয়ার, এখানে আর কোনো দাড়ি কমা নাই, ঠিক আছে? কেউ হতে বলতে পারেন ভাই আপনার দেশে তো মাইরে ফেলছে, আবার বাংলাদেশ তারা বলবে ভাই আমার ইন্ডিয়াতে তো মাইরে ফেলছে মুসলিম, আবার কেউ ভারতের থেকে বলবেন ভাই হিন্দু মাইরে ফেলছে। সকল, এক কথায় আমি বলে দিচ্ছি, সকল মানুষের খুনাখুন, রক্তপাত এগুলোর বিপক্ষে আমি। সব দেশের সকল মানুষের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মারামারি খুনাখুনি এগুলো কোনো সমাধান না, ক্লিয়ার করে দিলাম। এখন আসেন, কলকাতা নাইট রাইডার্সকে অনেকেই বয়কটের ডাক দিছে। এখন বয়কট আপনারা করতে পারেন, কিন্তু কাকে বয়কট করবেন এটা নিয়ে আসলে দুইটা কথা বলা উচিত। যেহেতু কলকাতা নিয়ে উঠছে, কারণ কি, মুস্তাফিজকে কেন কলকাতা দলে নিল, সেই জন্য মুস্তাফিজকে বয়কট, কলকাতাকে নাকি বয়কট। এখন আসেন, কলকাতা যদি মুস্তাফিজকে না নিত, মুস্তাফিজকে নিয়ে তো আরও দুইটা দল ছিল, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিং, ওরা তো মুস্তাফিজকে নিতে চাইছিল। বিটে দাম উঠছে না, দেখলাম তো অনেক, 9 কোটি পর্যন্ত একজনে তো বললো, কি জানি দিল্লি ক্যাপিটাল মনে হয়, না চেন্নাই সুপার কিং। তারপরে 9-20 দিয়া কলকাতা নিছে। এখন কথা হচ্ছে, কলকাতার এখানে দোষ কী? কলকাতা নাইট রাইডার্সের দোষটা কী? যদি বিসিসিআই, ভারত ক্রিকেট যদি সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশে কোনো প্লেয়ার খেলতে পারবে না, যেমন পাকিস্তানে কোনো প্লেয়ার অ্যালাউ না, বাংলাদেশের কোনো প্লেয়ারকে যদি অ্যালাউ না করতো, তাহলে কি কলকাতা নিতে পারতো? নিতে পারতো না তো। এটা তো কলকাতার দোষ না, এটা কলকাতার দোষ না। আর মোস্তাফিজুর রহমান তার নিজের যোগ্যতায় সে দল পেয়েছে,
মুস্তাফিজ তো আর ঘুষ দিয়ে দল পায় নাই যে ভাই আমার নেন, আমি টেবিলের নিচে দিয়ে আমি কিছু দিয়ে দেবো, এমন তো না। সেখানে মুস্তাফিজের কোনো দোষ আমি আসলে দেখি না, এবং মুস্তাফিজ তার নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে আইপিএলে। আরও তো ছিল, তাসকিন ছিল, তাসকিন তো পায় নাই, দল পায় না, তাই না? তো মুস্তাফিজ দল পাইছে, এটা মুস্তাফিজের কোনো দায় নাই, মুস্তাফিজের কোনো দোষ না, মুস্তাফিজের নিজের যোগ্যতা ওইখানে তাকে নিয়ে গেছে। এই জিনিসটা মুস্তাফিজ না হয়ে যদি বাংলাদেশের যে ক্যাপ্টেন টি-20-র লিটন কুমার দাস, সেও যদি দলে জায়গা পাইতো, মানে আইপিএলে জায়গা পাইতো, আমি সেম কথাই বলতাম। এখন কথা হচ্ছে মুস্তাফিজকে মুসলিম বলে এটা না, যে মুস্তাফিজ হিন্দু না, লিটন কুমার দাস হলে আপনারা এটা বয়কটের ডাক দিতেন না? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা কলকাতাকে দোষারোপ করছেন, আবার অনেকে দেখলাম যে শাহরুখ খানকে সরাসরি দোষারোপ করছেন, শাহরুখ খান মুসলিম দেখা ইয়াকে দলে নিছে। ভাই আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে, শাহরুখ খান দল নির্বাচন করে? টিম ম্যানেজমেন্ট আছে না? দল কে চালায়? শাহরুখ খান কি দল চালায়? ও তো শুধুমাত্র মালিক, ও হচ্ছে মালিক, দল চালায় টিম ম্যানেজমেন্ট। যে ম্যানেজমেন্ট আছে, কোন প্লেয়ারকে দলে নিবে তারা বুঝবে, তারা বোঝে এটা। এখন যদি বিসিসিআই মুস্তাফিজকে অ্যাভেলেবেলে না রাখতো, যে বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারবে না, তাহলে ওই কলকাতার ম্যানেজমেন্ট তো নিতেই পারতো না। বয়কট যদি করতেই হয়, তাহলে আপনার বিসিসিআইকে করবেন, যে তোমরা বাংলাদেশের প্লেয়ারকে অ্যাভেলেবেল রাখো না। যেই কারণে হোক, রাজনৈতিক ইস্যু ধরেই তো আপনারা এই কথাটা বলতেছেন, বাংলাদেশের সাথে কলকাতার সম্পর্ক, ইন্ডিয়ার সম্পর্ক ভালো না, এই জন্যই তো বলতেছেন, তাই না? তো সেটা যদি হয়েই থাকে, তাহলে আপনারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে আপনারা বয়কট করেন, যে ভাই আপনার বাংলাদেশের প্লেয়ার এখানে খেলতে পারবে না, কেন খেলতে পারবে? আপনাদের যুক্তিতে যদি এটা হয়, তাহলে বিসিসিআইকে করেন, বয়কট করেন, শাহরুখ খানকে বয়কট করবেন আপনারা, কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করবেন। এটা অযৌক্তিক, এটা টোটালি অযৌক্তিক। ভাই আমার শাহরুখ খান ঘুষ দেয় নাই, কলকাতা নাইট রাইডারও আমার ঘুষ দেয় নাই যে আমি তাদের পক্ষে কথা বলবো। আমি সাদাকে সাদা, কালোকে কালো। খেলার ভিতরে যে রাজনীতি, ভাই খেলার ভিতরে রাজনীতি আমরা কখনোই পছন্দ করি না। দেখেন, বাংলাদেশের টি-20 যে স্কোয়াড আছে, সেখানে আপনারা যদি খেয়াল করেন, আমাদের অধিনায়ক লিটন কুমার দাস, সে কিন্তু হিন্দু। আমরা যদি চিন্তা করতাম হিন্দু মুসলিম দলে করব, আমরা ডিভাইড করব, তাহলে তো সে ক্যাপ্টেন হতে পারতো না, সে দলে জায়গা পেত না। সে কেন দলে আছে? সে তার নিজের পারফরমেন্সের কারণে দলে আছে, এবং পারফরমেন্সের কারণেই সে ক্যাপ্টেন আজকে। আরেকটা যদি উদাহরণ দেই, ভারতীয় টি-20 দলে কোনো মুসলিম আছে? নাই। কেন নাই? কারণ যে পারফরমেন্সের বিচারে দল গঠিত হয়, সেখানে হয়তো কোনো মুসলিম প্লেয়ার ওই রকম পারফরমেন্স দেখাতে পারছে না। মোহাম্মদ সিরাজ আছে, কিংবা শামি আছে, হ্যাঁ, এরা মোটামুটি ভালো খেলে, কিন্তু টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে তাদের চাইতে অন্য বোলাররা ভালো। অ্যাপ্রিসিয়েট করতে হবে। এখানে তো রাজনৈতিক জিনিসটা নাই, হিন্দু মুসলিম নেই। যে পারফরমেন্স করবে তাকে দলে নেওয়া হবে। এখন বাংলাদেশ থেকে অনেকেই বলে যে মোহাম্মদ সিরাজকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে নেয় নাই, কিংবা মোহাম্মদ শামিকে মুসলিম হওয়ার কারণে নেয় নাই। আমি এটু মানি না, কারণ টিম ম্যানেজমেন্ট আছে, দলের স্বার্থে দেশের স্বার্থে যেটা ভালো মনে করবে তারা সেটাই করবে। লিটন কুমার দাসকে ওই যে দলের স্বার্থে নেওয়া হয়েছে, রাজনৈতিক স্বার্থে নেওয়া হয় নাই। আর ওইদিকে সিরাজ কিংবা শামিকেও দলের স্বার্থেই এরা বাইরে রাখছে। জাসপ্রীত বুমরা আছে, আর্শদীপ সিং আছে, হর্ষিত রানা আছে, যাদেরকে নিছে তারা প্রুভেন প্লেয়ার। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, সুতরাং এখানে বয়কটের কিছুই নাই। আর যারা কলকাতাকে বয়কট করছেন, ভাই হ্যাঁ, যদি দিল্লিতে দলটা পাইতো মুস্তাফিজ, তাহলে কি আপনারা দিল্লিকে বয়কট করতে পারতেন? বয়কট করতেন? আর বয়কট যদি করতে হয়, এই যে বাংলাদেশ বয়কট করবেন, তো এই যে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন না, আপনারা বয়কট করেন বাংলাদেশকে। পারবেন? পসিবল না। রাজনীতির জায়গায়, খেলার জায়গায়। পাকিস্তানের সাথে রেষারেষি, পাকিস্তানকে বয়কট করতে পারবেন? আপনার দেশে যে খেলবে না, বাংলাদেশ যে খেলবে না, হয়তো পাকিস্তানের জন্য হাইব্রিড শ্রীলঙ্কাতে খেলা হবে, কিন্তু বাংলাদেশ তো যাবে, তখন আপনারা বয়কট করে দেখেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।